মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে আমি বলবো সরকারি জায়গার ওপর ঘর বাড়ি ভাঙার। সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। তমলুকের রাধামণি মিনি মার্কেটের স্টল বিলি নিয়ে অস্বচ্ছতা রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সেই অভিযোগ খতিয়ে দেখতে শনিবার এলাকার স্টল পরিদর্শন করেন তমলুকের বিজেপির সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ গাঙ্গুলি বলেন, বেশ কিছু দুর্নীতি রয়েছে, যারা দুর্নীতির সাথে যুক্ত তারা সাবধান হয়ে যান, না হলে সব স্টল ভাঙব। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সরকারি জায়গার উপর ঘরবাড়ি তৈরি হলে তা ভাঙা হবে। আমি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, আপনি যা ঘোষণা করেছেন তা করুন, যদি না করেন তার পরের ব্যবস্থা আমি করব। এদিন স্থানীয় মানুষদের সাথে এবং স্টল থেকে বঞ্চিত হয়েছেন এমন মানুষদের সাথে কথা বলেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। এখানে দেখা যাচ্ছে আমরা পরে দেখলাম একজন 10টা এই 4টা করে দিচ্ছে। নিয়মাবলীতে আছে যারা ফেলে ওখানকার নিয়ম যেটা হয়েছে যে আবেদন করতে হবে, আবেদন করলে লটারির মাধ্যমে কিন্তু এরা কি করেছে যে একটা ভীষণ বিকাশ সমস্যার মধ্যে আমরা সবাই আছি। তো আমি চেষ্টা করছি একটু সময় লাগে। আজকে অভিযোগ করলাম স্যার, যাতে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি, যে সুযোগটা আমাদের দেওয়া হয়নি, আমরা জানতে পারিনি কিভাবে বিল্ডিং বিলি হলো বা কে পেলো, আমাদেরকে তো জানায়নি, কিছু জানায়নি, যাতে আমরা পাই সেই আশ্বাস রাখছি অভিজিৎ বাবুর উপরে। অভিযোগটা হচ্ছে এখানে এক ব্যক্তি এক ফ্যামিলিতে 6টা রুম পাচ্ছে, কিন্তু অন্য একজন ফ্যামিলি পাচ্ছে না ব্যবসা করার জন্য। যেটা এখানে যারা পয়সা গুড়ি দিয়ে রুম কেনার ক্ষমতা আছে ওরাই করছে, আর যারা গরিব মানুষ তারা পাচ্ছে না, তারা বঞ্চিত হচ্ছে। কি নাম? আমার নাম বিমল মল্লিক। যারা 6টা রুম পাচ্ছে ওগুলো আমরা কাগজ রেডি করেছি, একজনকে পেরেছি ধরতে, তার রুম আটকানা আছে, তার নাম হচ্ছে আজিজ। 6টা না 10টা রুম পেয়েছে উনি। আজকে জানালেন অ্যাকচুয়ালি ছিল আমরা যে প্রসেসে অ্যাকচুয়ালি স্টলটা বিলি হওয়ার কথা ছিল সেই প্রসেসে ঠিক মানা হয়নি আমাদের হিসেবে আর কি। আমরা যা তথ্য পেলাম তো স্টলটা অনেকভাবেই বেনিয়মভাবে বিলি হয়েছে, আমরা এটা মানতে পারছি না। একটা স্টল একজনই পাবে, সেই বায়োলো আমাদের কাছে আছে, পেপারসও আছে। তো সেই হিসেবে আমরা এখন বলতেছি যে না, যা হিসেব তাই হিসেবেই পাক, আমাদের তাতে আপত্তি নেই, বা বিলি বন্টন হোক সঠিকভাবে, এটাই আমরা চাই। এটা কত সাল থেকে হয়েছে? এটা ধরুন আমাদের কাছে অ্যাকচুয়ালি লিগেলি যে বিলিটা হয় 17 সাল থেকে, তার আগেও আমরা বসছি, কিন্তু লিগেলি ভাবে 17 সাল থেকে বসছি আমরা। আর বেনিয়মটা ঠিক 2-3 বছর পর থেকেই দেখা যায়। কত টোটাল স্টল আছে? স্টল আছে স্যার 120-56, তার মানে আপনার 172টার মতো স্টল আছে টোটাল। 120 না সবগুলো ব্যবহার হয়নি? না, সবগুলো এখনো ব্যবহার হয়নি, কিন্তু বিলি হয়ে গেছে। টোটাল কত বিলি হয়ে গেছে? সেটা বিলিটা বেনিয়ম আমাদের হিসেবে বেনিয়ম হয়েছে। আমরা চাচ্ছি ফ্রেশ ভাবে পাক, ব্যবসায়ী পাক, কোনো বাইরের কোনো লোক এসে এখানে এসে স্টলটা পাক। স্থানীয় ব্যবসায়ীরা পাচ্ছে না, ঠিক মতো পাচ্ছে না, বাইরের লোক পাচ্ছে। এখন লটারি হলে যে ব্যবসা চলি করেনি সেও দেখা যাচ্ছে ওইখানে পায়নিও কিছু লোক আছে, এখন কেউ পায়নি। বাসিন্দা দীর্ঘদিন ব্যবসা করার জন্য আমরা উৎসাহিত ছিলাম, কিন্তু আমরা এখানে কোনো কিছু পাইনি। আমাদেরকে তাড়িয়ে দিয়ে বললো এক সময় যে যখন হচ্ছে জেলা পরিষদ এমন তৃণমূলের বিধায়ক থাকে এখানে, আর উনি এমন এসে বলে, বিধায়ক বা ওই পঞ্চায়েত সমিতির লোক, উনি এমন বলে হ্যাঁ তোমরাও পাবে, কিন্তু জানিনি ভিতর থেকে ওদের মধ্যে কি ঘাবলাতি হচ্ছে। কিন্তু আমাদেরকে হাঁটি দিয়ে এমন বাইরের লোকদের নিয়ে এসে কি করলো, এখানে মানে দোকানদানিতে মজবুত করলো, কিন্তু আমরা কোনো মতেই জানতেই পারলাম নি এখানে কি হলো। আজ পর্যন্ত আমাদের হদিস নেই। কিন্তু এই এখন কেন তোড়জোড় হচ্ছে, একজন পরিবার 4টা-5টা করে স্টল পাচ্ছে, উপরন্ত কি হচ্ছে 5 লাখ টাকা করে, এমন ওরা বলছে যে আমরা কিনছি 5 লাখ টাকা। 5 লাখ টাকা কাকে দিচ্ছে? যদি এটা পঞ্চায়েত সমিতির জায়গা হয়ে থাকে তাহলে এটা 5 লাখ টাকাটা কাকে দিচ্ছে? এটা তো সরকারের জায়গা, তাহলে কাকে দিচ্ছে? এইটাই আমাদের মূল উদ্দেশ্য। আর এটা যেন আমরা কি সফল পাই, আর আমরা কি সঠিক বিচারটাও পাই, এটাই হচ্ছে। আমরা যাচ্ছে যে হর্টিকালচারাল ডিপার্টমেন্ট এই রাজ্যের
তারা পঞ্চায়েত সমিতিকে দিয়ে দিয়েছিল। পঞ্চায়েত সমিতি তারপর এখানে দোকানঘর করে এবং বিভিন্ন পরিবারকে একটা করে দেওয়ার কথা দোকানঘর, একটা পরিবারকে 8টা 10টা দিয়েছে। সেই পরিবারেরা দোকানঘরে গোডাউন চালাচ্ছে বা 10টা দোকানই চালাচ্ছে বা তারা অন্য লোককে ভাড়া দিয়ে দিচ্ছে। অথচ এখানকার লোকজন যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের নাম ওঠেইনি, আবার অনেককে কিছু জানানোই হয়নি, হঠাৎ করে গোপনে লটারি হয়ে গিয়েছে। এই নিয়ে একটা বিশাল অভিযোগ আসছে এবং প্রচুর টাকা হাত বদলের অভিযোগ আসছে। এটা আমরা খতিয়ে দেখব। আমি এখানকার বিজেপি কর্মীদের বলে গেছি যে আপনারা একটা লিস্ট তৈরি করুন, সেই লিস্ট অনুযায়ী আমরা এখানে ব্যবস্থা নেব এবং খতিয়ে দেখব কি দুর্নীতি আছে না আছে। আমারও পুরো ব্যাপারটা দেখে একটু সন্দেহ তৈরি হচ্ছে, দেখা যাক আমরা কতদূর কী করতে পারি। তবে যারা এখানে দুর্নীতিতে জড়িত যদি কেউ থাকেন তারা কিন্তু এক্ষুনি বিষয়টা সঠিকভাবে সমাধান করার চেষ্টা করুন, না হলে কিন্তু সব ঘর ভাঙা পড়তে পারে। এটা কিন্তু দীর্ঘদিনের সমস্যা, সব দোকান ভাঙা পড়তে পারে, আমি বলছি তো, সব দোকান ভাঙা পড়তে পারে। এবং সেটা মমতা ব্যানার্জি যে জিনিস ঘোষণা করেছেন যে সরকারি জমি দখল করে যদি কিছু হয় তাহলে সেগুলো ভেঙে দেওয়া হবে, সেই নীতি অনুযায়ী হবে। মমতা ব্যানার্জিকে আমি গিয়ে বলবো যে আপনি এই ব্যবস্থা করুন। সরকারি জমির উপরে হয়ে আছে, তারপর সেখানে দুর্নীতি, তারপর সেখান থেকে টাকা নেওয়া, এসব শোনা যাচ্ছে। আপনি একটু এ করুন না, অনুসন্ধান করলে সব আপনার কাছে চলে আসবে। আর তা যদি না হয় তাহলে তো অন্য ব্যবস্থা আছেই। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল, এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন? তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমিতে, বলাইপন্ডা, ময়না, পূর্ব মেদিনীপুর। পারুল অ্যানিমেশন মানেই 100% প্লেসমেন্টের গ্যারান্টি। কোর্স চলাকালীন মাত্র 15 থেকে 18 মাস পরেই 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত স্টাইফেন্ড নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম। তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি, বলাইপন্ডা। মোবাইল নাম্বার 7865923110 এবং 8609596220। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদববেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।